আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়াতে আমিও ভালো আছি। তো তারপরে কি অবস্থা সবার? দিনকাল কেমন কি কাটছে? কালকে তো প্রচণ্ড শীত ছিল, এই জন্য আর কি কালকে ঘুমাই গেছিলাম, আসতে পারি নাই আপনাদের সাথে কথা বলবো। আর ওইভাবে বলা হয়নি। লেপ কম্বলের ভিতরে শোয়ার পরে একদম ডিরেক্ট ঘুম। তো এই মাত্র একটা জিনিস উপলব্ধি করলাম, মনে করলাম যে আপনাদেরকে একটু বলে যাই। সেটা হচ্ছে এই যে আমাদের এখানে আমাদের জামাই আছে, আপনারা অনেকেই চেনেন। সেটা হচ্ছে তক্কেল জামাই, আমার মহিমা ফুপুর হাজব্যান্ড বা স্বামী যেটাই বলেন। তো আমলা বাজারে দেখছেন, এলাকাতে অনেক দেখছেন। তো জামাই এখন হচ্ছে ওনার মাজার সমস্যার কারণে ওইভাবে আর বেড টেড হইতে পারে না। তো এখন রুমেই থাকে। এই কিছুক্ষণ আগে একটু করতেছিল, উনি হচ্ছে মাঝে মাঝে রাত্রে আল্লাহ আল্লাহ করে, চিল্লাই চিল্লাই না বলতে এমনিতে আল্লাহকে ডাকে, আজান টাজান দেওয়ার কথা বলে। এখন হচ্ছে ওনার হচ্ছে মাথায় সমস্যা, এই জিনিসটা হচ্ছে আমাদেরকে একটু বুঝতে হবে। তো এইসব বিষয় নিয়ে যদি আমরা হুট করে উত্তেজিত হয়ে যাই, যেমন হুট করে একজন এরকম চিল্লানো শব্দ শুনলে আর কি উঠে পড়বে, তো আমাদেরও একটু খারাপ লাগে। কিন্তু আসলে কি জানেন, যখন নিজেকে উপলব্ধি করি যে আল্লাহ ওনার থেকে আমাকে আলহামদুলিল্লাহ অনেক ভালো রাখছে, তো ওই হিসাবে একটা কথাই মুখ দিয়ে বের হয় যে আল্লাহ এইরকম পরিবেশ কাউকে দিও না, এত কষ্ট, যাই হোক কষ্ট টষ্ট করে। এখন এইগুলো যদি আমরা না ভাবি, যদি আমাদের মাথার ভিতরে আসে উনি আমাদেরকে সমস্যা করছে, ওনাকে এখান থেকে সরাই দিতে হবে, তো এই বিষয়টা যদি আমরা বলি বা ভাবি, এটা কিন্তু মানে একটা বাজে, একটা খারাপ একটা মন্তব্য বা হয়ে দাঁড়াবে। কারণ এখন একটা মানুষ কি আছে না আছে, কালকে সকালবেলায় কি হবে, এগুলো একমাত্র আল্লাহই বলতে পারে। তো আমার কাছ থেকে মনে হয় যদি আমরা এইভাবে মানুষকে সরাই দিতে থাকি যে আমাদের পছন্দ হচ্ছে না, ওকে পছন্দ হচ্ছে না, একে পছন্দ হচ্ছে না, ওর দেখতে কালো, দেখতে সাদা, ওনার ড্রেস আপ ভালো না, যাই হোক যে কোনো দিক থেকে আর কি, তো আমার কাছ থেকে মনে হয় যে এগুলো ঠিক না, বুঝছেন? কারণ আমরা একসাথেই সবাই বসবাস করি, যখন একজনের সমস্যা হয় আমরা সবাই দৌড়াইতে দৌড়াইতে যাই। তখন ওইগুলা কখনো ভেদাভেদ থাকে না, যে উনি সমস্যায় পড়ছে, আগে যাই দেখি তো কি হয়েছে না হয়েছে। তো এই জন্য মানুষের দরকার আছে। আর সবাইকে সরাই দিয়ে আপনি একা একা বসবাস করতে পারবেন না, বুঝছেন? একা একা বসবাস করতে করতে বোর হয়ে যাবেন, ভালো লাগবে না। অর্থাৎ চাবেন সবাই একসাথে মিলে মিশে আমরা সুন্দরভাবে বসবাস করি। এগুলো আসলে আমাদের আগে ভ্রাতৃত্বটা একটু বেশি ছিল, এখন দিন দিন এগুলো কমে যাচ্ছে। তো আশা করি সবাই ভালো থাকবেন, আর এই বিষয়গুলো একটু নজরে রাখবেন, বুঝছেন? বাড়ির আশেপাশের লোকজন কে কী পরিবেশে আছে একটু নজরে রাখার দরকার আছে, যেহেতু এখন শীতের সময়। তো যে যতটুকু পারেন আপনার নিজের পক্ষ থেকে রাতের আধারে যে হেল্প করে আসেন, যে এটা আমি দিইনি, আল্লাহর পক্ষ থেকে আসছে, এই যে রাখেন। তো এইটা আহামরি কোনো কিছু না, বড় আকারের ক্ষতিও হয়ে যায় না। কিন্তু অনেকেই মনে করে যে কোনো দিন দেয়নি, আজকে দিতে গেলে হয়তো বা কে কী বলবে। তো আসলে ওইগুলা মাথায় নেন না, বুঝছেন? ভালো কাজ করেন, হয়তো বা একটু খারাপ লাগতে পারে প্রথম প্রথম, তারপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আর মানুষের সম্বন্ধে কথা বলার আগে একটু ভাবতে হবে আমাদেরকে, হুটহাট করে বলা যাবে না যে তোর পিছনে কে আছে, ওর পিছনে কে আছে। আসলে ভাইয়া, আমরা কারোর পিছনে ছিলাম না। আমাদের ব্যাকগ্রাউন্ড যদি একটু চেক করেন, তো আমরা
2005 অর্থাৎ 2005 সালের পূর্বে মানুষ আমাদের সাথে থাকতো, আমরা সবাইকে নিয়ে থাকতাম। মানে ওই রকমভাবে ছিল না যে আমরা কাউকে ধরে থাকতাম। তো ওই সময় হয়তো বা আপনার ছোট ছিলেন, জ্ঞান বুদ্ধি কম ছিল, এই জন্য হয়তো বা এখন বুঝতে পারেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর অবশ্যই চেষ্টা করবেন শীতের ভিতরে যাতে শীতটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারেন। পিঠা টিঠা বানান, খান, আর মাঝে মাঝে আমাদেরকে নখ দিয়েন, বুঝছেন? নাহলে আমরা যে কি হয়, ঘুম লেগে যাই। আর এখন একটু ঘুম লাগার কারণ আছে, এখন হচ্ছে মাসের শেষ, কাস্টমারের সংখ্যা একটু কম, আবার মাসের শুরুতে আবার দাওয়াই বাজবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া করবেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।